জলের ভেতরেই ছিলাম। জলের তলায় ছিলেন? জলের তলায় ছিলাম। একদিন এক রাত? একদিন এক রাত। নমস্কার বন্ধুরা, আবারও একবার স্বাগত জানাই আমার সকল দর্শক বন্ধুকে। আজকে আমি এসেছি পূর্ব বর্ধমানে ভাতার থানার অন্তর্গত দেবপুরের মাঝের ডাঙ্গায় আদিবাসী পাড়ায় আদিবাসী তান্ত্রিক সুনীল বাবার গৃহ মন্দিরে। এই সুনীল বাবার গৃহ মন্দিরে মা মনসা, মা রক্ষাকালী, বাবা ভোলানাথ বিরাজ করছেন। আর এই আদিবাসী তান্ত্রিক সুনীল বাবা জলের তলায়, পুকুরের জলের তলায় একদিন এক রাত থেকে সেখান থেকে মা মনসা, মা রক্ষাকালী, বাবা ভোলানাথকে তুলে নিয়ে এসছেন, মন্দিরে প্রতিষ্ঠা করেছেন। আর মা মনসা, মা রক্ষাকালী এবং ভোলানাথের স্বপ্নাদেশ পেয়ে উনি বহু ভক্তের সমস্যার সমাধান করছেন। নানা রকম শারীরিক সমস্যা, এছাড়াও মহিলাদের বাচ্চা হচ্ছে না, এছাড়াও কারোর চাকরি হচ্ছে না, এছাড়াও কেউ নিখোঁজ হয়ে গেছে, তাকে আনতে হবে, এই সব সমস্যারই সমাধান করেন এই আদিবাসী তান্ত্রিক বাবা। এবং ইনি ফোনের মাধ্যমেও সমস্যার সমাধান করেন। কেউ যদি ফোন করে তার সমস্যা জানায়, তো এই আদিবাসী তান্ত্রিক বাবা তারও সমাধান করে দেয়। আর এই আদিবাসী তান্ত্রিক বাবার সেরকম কোনো চাহিদা নেই, আশা পূরণ হলে তবেই তিনি বলেন তার যা সামর্থ্য তাই দিয়ে যেতে, অর্থাৎ ফুল, মালা, মিষ্টি এবং কিছু দক্ষিণা দিয়ে মায়ের পুজো দিতে। তো এই মায়ের পুজো দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক। যার সমস্যার সমাধান হবে সে যেন মায়ের কাছে এসে মায়ের পুজো দিয়ে যায়। তো এই আদিবাসী তান্ত্রিক বাবার উপরেই একটি প্রতিবেদন আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। প্রতিবেদনটি দেখুন, আশা করি ভালো লাগবে এবং কিছু উপকৃতও হবেন। তো প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন। ঘুষকোরা স্টেশনে নেমে বর্ধমানগামী বাস ধরে চলে এলাম দেবপুরে। দেবপুর বাস স্টপেজে নেমে ওখান থেকে একটা টোটো ধরে পৌঁছে গিয়েছিলাম আদিবাসী পাড়ার মাঝের ডাঙ্গার আদিবাসী তান্ত্রিক সুনীল বাবার গৃহ মন্দিরে। এই গৃহ মন্দিরে ভক্তরা আসতে শুরু করেছে। আচ্ছা, কি বার এই মায়ের মন্দির খোলে? শনিবার, শনিবার আর মঙ্গলবার। মঙ্গলবার, রবিবার, সব দিনই দেখি। খালি ওই ইয়ে দিনটা দেখি না, ওই বৃহস্পতিবার যা। বৃহস্পতিবার মানে কোনো কিচ্ছু দেখবো না সেদিনে। পুরো মন্দির বন্ধ থাকবে। মানে মায়ের নিত্য পুজো হবে, কিন্তু মন্দিরে ভক্ত শিষ্যদের দেখবেন, দেখবো না। আচ্ছা আচ্ছা। আর মন্দির ওই দিন খোলে কখন? সকালে? সকালে 8টাও বাজতে পারে, 9টা বাজতে পারে। আর বন্ধ হয় কখন? বিকালে? বিকালে বন্ধ হয় 8টা বাজতে পারে, 9টা বাজতে, 10টা বাজতে পারে। ভক্ত থাকবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই মাকে পেলেন কিভাবে? এটা পেয়েছে জলের ভিতরে। জলে মানে পুকুরের জলের ভেতরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি পেয়েছেন না আপনার বাবা পেয়েছেন? বাবা পেয়েছিল আগে। আচ্ছা। আবার আমি তারপরে পেয়েছি। আপনি পেয়েছেন? হ্যাঁ। মানে জলের মধ্যে ছিল? হ্যাঁ, জলের মধ্যে ছিল। তখন থেকে আমি জলে এক রাত একদিন, একদিন এক রাত একদিন জলের ভেতরেই ছিলাম। জলের তলায় ছিলেন? জলের তলায় ছিলাম একদিন এক রাত? একদিন এক রাত। তারপরে শ্মশানে ছিলাম এক রাত। আচ্ছা। মানে কি রক্ষাকালীকে পেয়েছেন? হ্যাঁ, রক্ষাকালী, রক্ষাকালী, শিব, মনসা, তিনজনই ছিলেন জলের তলায়? হ্যাঁ হ্যাঁ। আর আপনিও ছিলেন জলের তলায়? জলের তলায় ছিলাম। আপনার অসুবিধা হয়নি? না। আচ্ছা। মাছের উপরে শুয়েছিল, মাছকেও দেখতে পাচ্ছি কিরম ধরনের আমাকে শোয়াইছে। আচ্ছা। মাছ, আমি বলছি ছোট বড় মাছ কি করে শুবো এখানে। দিয়ে দেখছি মাছ যখন শুয়ে পড়ে যায় তখন দেখছি বিছানার মতন হয়ে গেছে, তক্তার মতন। আচ্ছা। তারপরে সাপকে দেখতে পাচ্ছি, আমাকে আড়াল করে রেখে দিয়েছে এরকম করে। তাই? আচ্ছা আচ্ছা। এটা কি মানে কি করে জানলেন? স্বপ্নাদেশ পেলেন নাকি? না না, তাহলে ওটা আমি নিজেই ঢুকেছিলাম জলের তলায়। আচ্ছা। ঢুকে তারপরে এরকম দেখেছেন? হ্যাঁ। যে রক্ষাকালী রয়েছে, মা সব 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 কালী লোক রয়েছে।
আর লক্ষ্মী, সরস্বতী, গণেশ সব ঠাকুরকে দেখতে পাচ্ছি ওইখানে। আচ্ছা, আর এই পদ্মাটা তো আমাকে সবসময় পদ্মার উপরেই আমাকে সহায় রেখে দিয়েছে। আচ্ছা, এই যেটা মা মনসা পদ্মা, হ্যাঁ হ্যাঁ, ও তো আমাকে পদ্মার উপরেই সহায় রেখে দিয়েছে। ও আচ্ছা। আর এই এই প্রতিষ্ঠা করেছে কে, আপনার বাবা না আপনি? আমি করেছি এটা। এসব প্রতিষ্ঠা আপনি করেছেন? হুম। আচ্ছা আচ্ছা, এখানে ওষুধপত্র দেওয়া হয় তাই তো মায়ের? সব সব সব। এগুলো কি স্বপ্নাদেশ পাওয়া ওষুধ নাকি? না না, আচ্ছা ওইটা যেনটা বলে দিয়েছে সবই আমি জেনে গেছি, যেন ওষুধটা লাগবে, যেন রোগে সব রোগেরই ওষুধ দিই আমি। সব রোগের এখানে ওষুধ হ্যাঁ দেওয়া হ্যাঁ হয় হ্যাঁ তাই তো? হুম। আর ওই মানে কি মায়ের ঘটের জল, মায়ের পায়ের ফুল এই সকলই নাকি, না জড়িপুটি আরো কিছু জড়িপুটি কাজ আছে, জড়িপুটি আছে। আচ্ছা, শেকড় বাকড় দেওয়া হ্যাঁ হয় হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার বলুন এখানে কি কি রোগের সমাধান করা হয়? ধরুন তোমার মির্গি রোগ হয়ে গেছে, আচ্ছা, তারপরে অনেক কিছু মেয়েদের রোগ হয় তো, মেয়েদের রোগ হয়, হ্যাঁ অনেক ধরনের রোগ তারপর হয়। অর্শ, হ্যাঁ হ্যাঁ সব। এখান থেকে নিরাময় হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ ওইটা সব হয়, হাঁপানি, সব হাঁটুর ব্যথা, সব সব। কোমরের ব্যথা ওটা তো সবকিছুই হয়। হ্যাঁ 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 আচ্ছা, এখানে কি মাদুলি তাবিজ কবজ দেওয়া হয়? হ্যাঁ। আচ্ছা, এটা কি আনতে হবে না আপনি দেবেন? না ওটা তাবিজটা আনতে হবে। আনতে হবে। হুম। আর মাদুলি আপনি দেবেন? হ্যাঁ কি রূপোর না তামার মাদুলি? ওইটা তামারই। তামারই হোক, যে ওই তিন ধাতু হোক, তামারই হোক, ওইটা আচ্ছা, যেন এর জন্য কোনো কেমন মূল্য লাগে? এটা মূল্য যাবে না, ওই কালে তুমি ওষুধের দামটা দিয়ে যাবে। তবে ওষুধের দাম। হুম। আচ্ছা, আর আমি দেখছিলাম যে ভক্তের পিঠে ওই লাঠির একটা দিয়ে ঝাড়ছিলেন, হ্যাঁ হ্যাঁ ওইটা কি ব্যাপারটা যদি একটু বলেন, একটু খুলে বলেন। ওইটা রোগ বিধিনে চলে যায়, আচ্ছা, যেটা রোগ আছে হ্যাঁ, ভেতরে যদি কোনো রোগ থাকে হ্যাঁ ওটা চলে যায়। চলে যায়। হ্যাঁ আর ভক্তর ত্রিশূল, ব্যাপারে। আর ত্রিশূলও ঠেকাচ্ছিলেন দেখলাম, হ্যাঁ হ্যাঁ ওটা কি রকম কন্ডিশন? ওইটা কিরম বলবো, ওইটা হচ্ছে মানুষের প্রতিবৃত্তি। ওই মানুষ যখন যে কোনো জায়গায় যাবে, হ্যাঁ, ও তো কোথাও আর কি ঘুরে ফিরে দেখতে পারবে না। আচ্ছা, ওটা যেইখানে যে কোনো লোককে পেলে হ্যাঁ, ও কিন্তু ঠেকাতে পারবে না। আচ্ছা, আচ্ছা, সাপ হোক, যে কোনো আমাদের ডান ডেকিন আছে তো, হ্যাঁ হ্যাঁ, ওটা আমাদেরকে ঠেকাতে পারবে না। মানে ওটা হবে না। না আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই ডেন্ডু বুঝিও কোথা। আচ্ছা, বলছি ওই বাচ্চাদের যে হাওয়া বাতাস পাওয়া, ওটা সব সব ঠিক এটা ঠিক, এখানে ঠিক হয়ে যায়। হুম। আচ্ছা, এবার বলুন ওই লাঠি আর ত্রিশূল হুম। এর মাহাত্ম্যটা একটু বলুন, মানে কিভাবে পেলেন? এই ত্রিশূলটাও মায়ের কাছ থেকেই পেয়েছি, ওই আর জলের তলা থেকে? হ্যাঁ আর এই লাঠিটাও মায়ের কাছ থেকেই পেয়েছি। লাঠিও জলের তলা থেকে, হ্যাঁ। মায়ের কাছ থেকে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে কি কি উৎসব অনুষ্ঠান হয়? হ্যাঁ এখানে কি কি উৎসব হয়? মানে কালী পুজোর দিন কালী পুজো হয়, কালী পুজোর দিন কালী পুজো এই তো আসছে, ওই অঘ্রাণ মাসে। আর ওটা রটন্তি কালী পুজো, হ্যাঁ ওইটা হবে। ওইটা হবে। আচ্ছা, এবারে মনসা পুজো মনসা পুজো হয়ে গেছে। হয়ে গেছে, মানে যখন মনসা পুজো হয় হ্যাঁ তখনই হয়। তখন হয়ে গেছে। আর বাবা বাবারটা হবে ওই শিবিরেতে। মানে চৈত্র মাসের শেষে হ্যাঁ হ্যাঁ সংক্রান্তি। সংক্রান্তি। আচ্ছা আচ্ছা, নীল নীল। হ্যাঁ নীল, আচ্ছা নীল সংক্রান্তি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আর এর দুটোর হবে, হ্যাঁ এর দুটোর হবে হ্যাঁ, এরপরে, ও, এদের পরে। এদের পরে হবে। আচ্ছা, এখানে এই যে এখানে যদি কোনো ভক্ত আসে তাকে কি উপোস দিয়ে আসতে হবে? না অপোজ দিয়ে আসতে পারবো না, এমনি চা মা খেয়ে আসতে হবে। চাটা খেয়ে নিরামিষ খেয়ে আসতে হবে তাই তো? নিরামিষকে আচ্ছা, ওই যে মাদুলি ওটা কোথায় পড়বে, গলায় না হাতে? হাতে। হাতে। আচ্ছা, আর ওর জন্য কোনো নিয়ম আছে যে 3 দিন নিয়ম করতে হবে, 3 দিন নিরামিষ খেতে হবে? ওইটা যদি আমার কাছ থেকে তো ওই কবরটা নিয়ে যায়, হ্যাঁ, ওইটা কিন্তু 3 দিন অবশ্যই থাকতে হবে। আচ্ছা, 3 দিন উপোস থাকতে হবে। হুম। আচ্ছা, এরকম মঙ্গলবার দিন। নিয়ম আছে। হ্যাঁ আচ্ছা, এখানে মানে শুনেছি নাকি ফোনেও আপনি কাজ করেন, হ্যাঁ হ্যাঁ ফোনের মাধ্যমেও আপনি কাজ করে দেন। হ্যাঁ, যদি ফোনের- এখানে কেউ ধরুন ভক্ত আসতে পারলো না, হ্যাঁ হ্যাঁ তারা যদি ফোন করে তাতেও কাজ করে দেন? হুম ওইটাও করতে পারি। আচ্ছা, তা ওর জন্য টাকা পয়সা কেমন লাগে? ওটা আমি এখন এইখান থেকে বলতে পারবো না। আচ্ছা আচ্ছা ও যখন ভালো হবে তখন আমার কাছে আসবে, তখন এইখানে ফেলে দিয়ে যাবে। আচ্ছা আমি ওই মাধ্যমে আমি টাকা পয়সা নেবো না।
আচ্ছা, তো সেটা কত ওই দিতে হবে? ওইটা যখনই ওর চাকরি না কি না কোন ঘটনা ঘটছে ওইটা ওর মাধ্যমে যদি ও বলে আমি চাকরি পেয়েছি, হ্যাঁ, তাহলে পেয়েছি। এখানে এসে পুজো দিয়ে যেতে হবে। পুজো দিয়ে দিতে হবে এখানে। আচ্ছা, এখানে পুজো দিয়ে আবার যার যেমন সামর্থ্য হ্যাঁ হ্যাঁ সেরকম ওইখানে ফুল মালা হ্যাঁ মিষ্টি হ্যাঁ দক্ষিণা দিয়ে হ্যাঁ পুজো দিতে হবে। পুজো দিতে হবে। আচ্ছা, এখানে কারোর চাকরি হচ্ছে না, এখান থেকে হলে চাকরি করা যাবে, হ্যাঁ ব্যবস্থা হবে, হ্যাঁ হয়ে যাবে? হুম আচ্ছা, ধরুন কোনো মহিলার সম্বন্ধ আসছে, ভেঙে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, লাগছে না, তো এটা এখান থেকে করা যাবে কিছু? হ্যাঁ কেন করা যাবে না? করা যাবে। হুম আচ্ছা, ধরুন নিখোঁজ হয়ে গেছে, তাকে আনা যাবে? কেন আনা যাবে না? আনা যাবে। তার জন্য কি প্রসেস আছে, মানে কিছু তার ওইটা গায়ে কিছু আমি জামা বা চুল বা কিছু আনতে হয়? জামা কিছু আনতে হবে না, খালি নামটা বললেই হবে। নাম আর গোত্র, না শুধু হ্যাঁ নাম? শুধু নামটা। শুধু নামটা বললেই হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কোন ধরুন জায়গায় আছে কোন জায়গায় নাই সব বলে দেবো আমি এইখান থেকে। সব বলে দেবেন। হ্যাঁ এই জায়গায় আছে তোমরা চলে যাও, এখানে ঠিকানাটা দিয়ে যাচ্ছি, এখানে চলে যাও, এখানে ছেলেটা আছে, জব মেয়ে হোক ছেলে হোক। আচ্ছা আচ্ছা, ঠিকানাটা দিয়ে দিতে পারবেন। হুম আচ্ছা, ধরুন স্বামী স্ত্রীর মধ্যে ঠোকাঠুকি চলছে, হুম মনোমালিন্য ঠিক হচ্ছে না, এটা এখান থেকে করা যাবে? হ্যাঁ করা যাবে। হুম আচ্ছা, যার বাচ্চা আসছে না, হ্যাঁ হ্যাঁ, যার বাচ্চা আসছে না, বাচ্চা যার আসছে না হ্যাঁ, তার ওষুধও আমি দিতে পারবো। ও আচ্ছা, সেটা কি কতদিন ধরে খেতে হবে ওষুধটা, না কি এক করতে মাস হবে? 1 মাস 1 মাস। 1 মাস এগুলো 1 মাস খেতে হবে এই ওষুধটা। আচ্ছা 1 মাস পর যখন গড়বড়া ধরবে হ্যাঁ। তখন ওষুধটা কিন্তু খাওয়া যাবে না। ও আচ্ছা, তাহলে খাওয়া যাবে না। না আচ্ছা, ওটা কখন আসতে হবে? ওইটা যখনই আসবেন, আচ্ছা, মানে যে কোনো টাইম আসা যাবে? যে কোনো টাইম আসা যাবে এটা। আচ্ছা আচ্ছা, এবারে বলুন যে ভক্তরা কিভাবে আসবে, লোকেশনটা? এটা ভক্তটা হ্যাঁ, এটা যেসব অনেক- ভক্তদের দূর থেকে আসবে, হুম, হুম। কিভাবে আসবে? ধরুন কলকাতা থেকে এলো, বর্ধমান থেকে এলো, আসানসোল থেকে এলো, বাঁকুড়া থেকে এলো, তা কিভাবে আসবে? মানে ওই এর থেকে স্টেশনে নামবে, হুম হুম ওই গুসকরা স্টেশনে নামবে, ঘুসকা স্টেশনে নামবে, হ্যাঁ, নেমে নেমে সোজা চলে আসবে দেবপুর। দেবপুর। ওটা কি বাসে আসা যাবে? বাসেও আসা যাবে, টোটো আসা যাবে। টোটো আসা যাবে। হুম আচ্ছা, দেবপুর নেমে এই এইখানে নামবে, ওই দেবপুর নেমে বলবে সুনীল সুনীল মাড্ডি। সুনীল বাবার মন্দিরে যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা, আপনাদের যদি প্রয়োজন হয় আসতে পারেন এই আদিবাসী বাবার মন্দিরে, তবে বৃহস্পতিবারটা বাদ দিয়ে যে কোনো দিন আসতে পারেন। আর এছাড়াও ফোনেও বাবার সাথে যোগাযোগ করতে পারবেন, বাবা ফোনেও সমস্যার সমাধান করেন। তো আজকের এই তান্ত্রিক বাবার উপরের প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ।